বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব শিট রয়েছে আমাদের সামনে, যেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি জব শিট। সেই জব শিটটা কীভাবে সমাধান করতে হয় সেই সমস্ত প্রসেসিং কৌশলগুলো আমরা জানব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী আমাদের জব শিটটা সম্পূর্ণ করতে হবে। এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে স্যাম্পল রয়েছে। সো স্যাম্পলগুলো দেখে যা আমাদের কন্ডিশন ফলো করে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো সর্বপ্রথমে আমরা চলে আসবো আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখানে আমাদের অ্যাসেসর মহোদয় যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারটাকে সেভ করতে হবে। সো সর্বপ্রথমে আমি এখানে ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছি এবং এখান থেকে নিউতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা চলে আসবে। সো আমি এখান থেকে জব 3 এটাকে লিখে এটাকে সেভ করে দিচ্ছি এবং এটাকে আমরা ওপেন করে নিচ্ছি এবং হোম ট্যাব থেকে আমরা নিউ স্লাইড আমরা এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। সো আমরা যদি কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে রয়েছে স্লাইড লেআউট, দি প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। সো আমাদের প্রেজেন্টেশন যে স্লাইড লেআউটটা আছে সেটা অবশ্যই আমাদের তৈরি করতে হবে আমাদের স্লাইড মাস্টারের মাধ্যমে, এবং আমাদের এখানে বলা হয়েছে উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও। সেই দুইটা কাজ আমাদের করার জন্য বলা হয়েছে। আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের স্যাম্পলের ভিতরে প্রথমে রয়েছে স্লাইড লেআউট, স্লাইড মাস্টার। সো স্লাইড মাস্টারের মাধ্যমে আমরা এই ডিজাইনটুকু আমাদের স্লাইড মাস্টারের ভিতরে করার জন্য বলা হয়েছে। সো আমরা এই ডিজাইনটুকু স্লাইড মাস্টারের ভিতরে করব। তো সবার প্রথমে আমরা চলে আসবো আমাদের প্রেজেন্টেশনে। আমরা এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে স্লাইড মাস্টার এখানে ক্লিক করব। সর্বপ্রথমে এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমাদের বলছে উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও। সো আমাদের উইন্ডো স্ক্রিন কিন্তু 16:9 রেশিও রয়েছে। যদি আমরা এখান থেকে খুঁজে না পেতাম তাহলে আমরা এখান থেকে কাস্টম স্লাইড সাইজ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে যদি স্ক্রলিং করতাম তাহলে আমরা এখান থেকে খুঁজে পাবো এটাকে। সো আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের স্লাইড যে সাইজটা আছে সেটা 16:9 রেশিওতে চলে আসবে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রলিং বার। সো ভার্টিক্যাল স্ক্রলিং বার, এটাকে আমরা উপরের দিকে স্ক্রলিং করব, দেন আমরা এখান থেকে এই যে অপশন যেটা রয়েছে এটাকে সিলেকশন করব, তাহলে দেখতে পাবো যে আমাদের সামনে ক্লিক টু এডিট মাস্টার টাইটেল স্টাইল এই লেখাটা চলে আসবে। সো আমাদের এইখানে আমাদের কাজগুলো করতে হবে, অন্য কোনো অপশন এখান থেকে কাজ করা যাবে না। সো এখানে করতে হবে। এরপর যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের ভিতরে এভাবে একটা ডিজাইন রয়েছে। সো প্রথমে একটা রেক্টেঙ্গল রয়েছে, তারপর আমাদের এখান থেকে এটা এভাবে দেওয়া রয়েছে। সো আমাদের এটাকে তৈরি করে নিতে হবে। এই জন্য সর্বপ্রথমে আমরা আমাদের প্রেজেন্টেশন চলে আসবো, দেন এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, রেক্টেঙ্গুলারে ক্লিক করব, দেন উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব এবং এটাকে সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট থেকে আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাক করে দেব, শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে দেবো। সো আমাদের এটা হয়ে গেল। সো এরপর দেখতে পাচ্ছি আমাদের এটাকে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য পুনরায় আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, দেন এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে নেব এবং এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার এভাবে তৈরি করে নেব। করার পরে আমরা এই রেক্টেঙ্গুলার উপরে রাইট ক্লিক করব, দেন আমরা এখান থেকে রয়েছে এডিট পয়েন্টে ক্লিক করব। এখান থেকে এটাকে সিলেকশন করে আমরা রাইট ক্লিক করব, দেন এডিট পয়েন্ট এখানে ক্লিক করব, দেন আমরা এই পজিশনে কার্সর পয়েন্ট রাখবো, রেখে রাইট ক্লিক করব এবং অ্যাড পয়েন্ট ক্লিক করব, তাহলে আমাদের সামনে এখানে একটা অ্যাড পয়েন্ট চলে আসবে। দেন আমরা এটাকে চেপে ধরে আমরা এভাবে ড্র্যাগ করে এটাকে এভাবে ছেড়ে দেব। সো তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। দেন আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে এভাবে চলে আসবে। দেন আমরা এটাকে সিলেকশন করব, ফরম্যাটে চলে আসবো, এখান থেকে সেই ফিল ব্ল্যাক করে দেব এবং সেই আউটলাইন এটাকে নো করে দেব, তাহলে আমাদের এই ডিজাইনটা চলে আসবে। এরপরে আমাদের যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের তিনটা লাইন রয়েছে। সো আমাদের লাইনটা নিতে হবে। সো লাইন নেওয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে লাইনে ক্লিক করব এবং এখান থেকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এখান থেকে লাইন ড্র করব। এটাকে সিলেকশন লাইন ড্র করার পরে আমরা লাইনটাকে সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাটে চলে আসবো, দেন এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এটাকে ব্ল্যাক করে দেব,
পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথে ক্লিক করব এবং এখান থেকে 3PT করে দেব। এবার হচ্ছে এটাকে আমরা সাইজ পজিশন অনুযায়ী বসিয়ে দেব এবং মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা ড্র্যাগ করে এখানে একটা কপি করব, দেন পুনরায় আরেকটা কপি করব। সো এইভাবে আমরা 3টা কপি করে এখানে রেখে দেব। সো আমাদের এই কাজটা করা শেষ। এরপর দেখতে পাচ্ছি নিচে আমাদের এভাবে রয়েছে। সো এটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমাদের ইনসার্ট থেকে শেপে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। দেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার এভাবে ড্র করে নেব। দেন রেক্টেঙ্গুলারটাকে সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দেব, শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করে দেব। পুনরায় ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, দেন এখান থেকে আমরা একটা সার্কেল নেব এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা একটা সার্কেল ড্র করব এবং এই সার্কেলটাকে এই পজিশন অনুযায়ী বসিয়ে দেব এবং এই সার্কেল সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট থেকে আমরা এখান থেকে শেপ ফিল ব্ল্যাক, শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করে দেব। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা আমাদের এইভাবে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের ভিতরে কিছু এইভাবে কিছু আঁকিঝুঁকি রয়েছে। সো আমাদের এগুলো তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমাদের ইনসার্টে চলে যেতে হবে, এখান থেকে শেপে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে যে আমাদের একটা লাইনের মতো রয়েছে কার্ভস। সো আমরা এটাকে সিলেকশন করব। এটাকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে এইভাবে ড্র করে দেব। পুনরায় আবার এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব, দেন এখান থেকে কিছু লাইন এভাবে আমরা তৈরি করে নেব। সো লাইনগুলোকে আমরা একত্রে সিলেকশন করব, সবগুলো একত্রে সিলেকশন করে আমরা চলে আসবো ফরম্যাট, এখান থেকে গ্রুপে ক্লিক করব, দেন গ্রুপ, পুনরায় ফরম্যাট থেকে শেপ ফিল এটা নো আউটলাইন থাকবে, দেন আমাদের এখান থেকে শেপ আউটলাইন এখান থেকে আমাদের এটাকে ব্ল্যাক করে দেব, দেন শেপ আউটলাইন থেকে আমরা চাইলে উইডটাকে একটু বাড়াই দিতে পারি। সো আমরা এই পজিশনে এটাকে সুন্দর করে বসিয়ে দেব। ওকে, সো আমাদের এতটুকু করা শেষ। আপনারা চাইলে এটা যদি আপনারা একটু পরিশ্রম করেন তাহলে হচ্ছে আপনাদের ডিজাইনটা একটু ভালো হবে। আমি খুব দ্রুত করতেছি, সেই জন্য হচ্ছে আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে যাচ্ছি যে আসলে কিভাবে করতে হয় এই কাজটাগুলো। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করব, দেন এখান থেকে ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে স্লাইড মাস্টার এটা ক্লোজ হয়ে যাবে। সো এটা আমাদের এখান থেকে ক্লোজ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা আমাদের স্যাম্পল অনুযায়ী কাজটা করেছি। এবার হচ্ছে আমরা কন্ডিশনের দিকে লক্ষ্য করব। সো কন্ডিশনের দিকে আমাদের এটা শেষ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে স্লাইড ট্রানজিশন র্যান্ডম, দেন স্লাইড শো অটোমেটিক আফটার উইথ প্রিভিয়াস স্লাইড। সো আমাদের এই কাজগুলো করতে হবে, এটা আমরা শেষের দিকে করব এই দুইটা পয়েন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে ফন্ট সাইজ এরিয়াল ফন্ট 44, দেন তারপর রয়েছে টাইটেল অফ টাইটেল স্লাইড। সো 44 আমাদের যেটা রয়েছে সেটা হলো টাইটেল অফ টাইটেল স্লাইড। সো আমাদের স্লাইডের ভিতরে টাইটেল অফ টাইটেল স্লাইড রয়েছে। তারপর হচ্ছে 30 ফর সাব টাইটেল এবং 36 ফর স্লাইড টাইটেল, 28 ফর আদার টেক্সট। সো আমাদের এগুলো করতে হবে। তারপর অ্যালাইনমেন্ট বলছে অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের স্লাইডের যেখানে যে অপশনটা রাখার জন্য বলা হয়েছে বা স্যাম্পলের ভিতরে যেখানে যে অপশনটা রয়েছে সেখানে সেটা রাখার জন্য বলা হয়েছে। সো আমরা প্রথমে দেখি ফার্স্ট হলো আমাদের ফার্স্ট স্লাইড টাইটেল স্লাইড। সো এইটাই মূলত হলো টাইটেল স্লাইড। তাহলে টাইটেল স্লাইডের টাইটেল দেওয়ার জন্য বলা হয়েছে 44। সো এখানে দেওয়ার জন্য বলা হয়েছে রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল হচ্ছে ওয়েলকাম। সো ওয়েলকাম যেটা রয়েছে সেটা হলো 44 ফন্ট থাকবে, ফন্ট সাইজ থাকবে। এরপর রয়েছে আমাদের একটা ইমেজ ইনসার্ট করার জন্য বলা হয়েছে সেটা হলো 3 ইঞ্চি 2 ইঞ্চি এবং প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পলে যেভাবে অবজেক্টগুলো বসানো হয়েছে সেভাবে বসানোর জন্য বলা হয়েছে। সো আমরা হচ্ছে এই প্রথম স্লাইডটাকে এবার তৈরি করব। এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের প্রেজেন্টেশনে, দেন আমরা এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে টেক্সট বক্স অ্যাক্টিভ করব, দেন আমরা এখান থেকে টাইপ করব ওয়েলকাম এবং ওয়েলকাম লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট সাইজ আমাদের কন্ডিশনে যেটা বলা হয়েছে আমরা সেটাকে দিয়ে দেবো। সো কন্ডিশনে আমাদের বলা হয়েছে 44। সো আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে 44 ফন্ট সাইজ করে দেবো, দেন ফন্টটাকে হচ্ছে পরিবর্তন করে আমরা এখান থেকে আমাদের এরিয়াল এটাকে সিলেকশন করে দেব এবং আমরা এই পজিশনে এটাকে রেখে দেব, যেহেতু আমাদের এই পজিশনে এটাকে রাখার জন্য বলা হয়েছে। দেন তারপর এটার নিচ থেকে একটা লাইন চলে গেছে, সো আমাদের লাইনটাকে তৈরি করতে হবে। সো লাইনটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, দেন এখান থেকে লাইনে ক্লিক করব। এবার হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা একটা লাইন ড্র করব
এবং ফরম্যাট থেকে শেপ আউটলাইনটাকে ব্ল্যাক করে দেব এবং এখান থেকে পুনরায় উইথ 3pt করে দেবো, তাহলে আমাদের এটা মোটা হবে। দেন আমরা এটা পজিশনে বসিয়ে দেবো। দেন আমাদের এটা সিলেকশন থাকা অবস্থায় অ্যালাইনটা ক্লিক করবো। দেন এখান থেকে অ্যালাইন সেন্টার, তাহলে রেখাটা আমাদের সেন্টার অ্যালাইনটা চলে আসবে। সো আমাদের এই কাজটা অলরেডি কমপ্লিট করা শেষ। তারপর আমাদের বলছে যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড নেম। সো আমাদের এটা লেখার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। দেন আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে নেম লিখে দেব। দেন তারপর রেজি নাম্বার আমরা এটা লিখে দেব। এরপর হচ্ছে এটাকে জাস্ট আমরা এখানে রেখে দেবো। দেন আমাদের বলছে আমাদের কন্ডিশনে বলা হয়েছিল এটা সাইজ দেওয়ার জন্য, যেহেতু হচ্ছে এটা সাবটাইটেল বলছে, এখান থেকে আমরা 28, এটাকে 28 করে দিই। সো আমরা এখানে এটাকে এই পজিশনে রেখে দিই। এরপর আমাদের একটা ইমেজ ইনসার্ট করার জন্য বলা হয়েছে, যেটা হচ্ছে আমাদের 3:2 না আমাদের 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি, যেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি। সো আমাদের ইমেজটা ইনসার্ট করতে হবে। সো ইমেজটা ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে। এখান থেকে পিকচার, এখান থেকে আমাদের যেই ইমেজটা প্রয়োজন বা যেটা আমরা দিতে যাচ্ছি সেটাকে সিলেকশন করবো, ইনসার্টে ক্লিক করব। দেন আমাদের সামনে এটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে সাইজে ক্লিক করব। সাইজের এখান থেকে আমাদের এই পপআপ উইন্ডোতে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছি আমাদের সামনে লগ অ্যাসপেক্ট রেশিও। আমরা এটাকে আনচেক করে দেবো, টিকটাকে উঠিয়ে দেবো। দেন আমরা এটাকে ক্লোজ করে দেবো। এরপর হচ্ছে এটাকে আমরা সাইজটা দিয়ে দেবো। সো আমাদের এখানে বলা হয়েছে 3, সো 3 আমরা এখানে করে দেবো। দেন এখান থেকে আমরা 2 করে দেবো। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। দেন আমরা ইমেজটাকে এই পজিশনে আমরা বসাই দেবো। এবং আমাদের এই লেখাটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেবো। সো আমাদের প্রথম স্লাইডটা অলরেডি কমপ্লিট করা শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা যদি দ্বিতীয় নম্বর স্লাইডে দেখি, আমাদের দ্বিতীয় নম্বর স্লাইডে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রপার অ্যান্ড অ্যাপ্লাই অ্যানিমেশন অন হ্যাপি ওয়ার্ল্ড হোয়ার ইজ ক্যারেক্টার উইল বি অ্যানিমেশন সেপারেটলি। সো আমাদের এই লেখাটা সেপারেটলি অ্যানিমেশন করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করব এবং আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে হ্যাপি ওয়ার্ল্ড এই লেখাটা এখানে রয়েছে। সো আমাদের এখান থেকে হ্যাপি লেখাটা লিখে দিতে হবে। সো এটা লেখার জন্য আমরা চলে আসবো ইনসার্টে এবং এখান থেকে আমাদের টেক্সট বক্স অ্যাক্টিভ করব। তার আগে হচ্ছে আমাদের একটা স্লাইড নিতে হবে, সেই জন্য আমরা হোম ট্যাব থেকে আমরা এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। দেন আমরা ইনসার্টে ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্স অ্যাক্টিভ করব এবং এখানে টাইপ করে দেব হ্যাপি ওয়ার্ল্ড লেখাটা আমরা এখানে টাইপ করে দিব এবং এটার সাইজ হচ্ছে আমরা 44 করে দেবো। এটা হলো আমাদের টাইটেল, যেহেতু সেই জন্য আমরা এটাকে সিস্টেম সিলেক্ট করে আমরা এখান থেকে 44 করে দেবো। ফন্ট সাইজ এরিয়াল করে দেব এবং এই লেখাটাকে সিলেকশন করে আমরা ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, তারপর পুনরায় অ্যালাইন থেকে অ্যালাইন মিডল করে দেবো, তাহলে আমাদের এই পজিশন চলে আসবে। দেন আমরা এই অর্ডটাকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে মোর অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়ার্পে ক্লিক করব, তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। দেন আমরা এখান থেকে অপশনে ক্লিক করব, এখান থেকে লেফটে ক্লিক করব, তাহলে আমাদের অপশনটা এভাবে দেখা যাবে। সো আমরা এখান থেকে প্রিভিউ করলে আমাদের এভাবে চলে আসতেছে। চাইলে আমরা এখান থেকে ডিউরেশনটাকে একটু বাড়াই দিতে পারি। এবার আমরা দেখি, সো আমাদের ওয়ার্ডটা কিন্তু এভাবে চলে আসলো। সো এটা মূলত আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা তৈরি করে ফেলেছি। এর পরবর্তী যে কন্ডিশন রয়েছে সেটা আমরা দেখব। সো পরবর্তীতে থার্ড স্লাইডে আমাদের রয়েছে, এখানে বলছে যে প্রপার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল, orange as color for diagram, wheel for text. সো আমাদের এই 3 নম্বর স্লাইডটাকে তৈরি করার জন্য বলা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি 3 নম্বর স্লাইডের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এভাবে রয়েছে। সো আমাদের এই স্লাইডটাকে তৈরি করতে হবে, এই জন্য হচ্ছে আমরা সবার প্রথমে প্রেজেন্টেশন এখানে চলে আসবো সফটওয়্যারের ভিতরে। দেন আমরা এখান থেকে হোমে ক্লিক করব। দেন এখান থেকে নিউ স্লাইড, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড, অর্থাৎ আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব প্রথমে। এরপর হচ্ছে আমাদের ওই ডায়াগ্রামটা নিয়ে আসার জন্য আমরা চলে আসব ইনসার্টে। দেন আমরা এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করব এবং আমরা এখানে খুঁজে বের করব আসলে ওই ডায়াগ্রামটা কোথায় রয়েছে আমাদের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে রিলেশনশিপে যখন আমরা ক্লিক করতেছি
আমরা একটু খুঁজে দেখবো এখানে আছে কিনা আমাদের ডায়াগ্রামটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে আমাদের ডায়াগ্রামটা রয়েছে। সো আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন বা আমাদের ডেমো অনুযায়ী আমাদের এই লেখাগুলো লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি হার্ডওয়্যার লেখা, নেটওয়ার্ক, তারপর সফটওয়্যার, এই 3টা অপশন লেখা রয়েছে। সো আমরা এখান থেকে ক্লিক করব, এখানে এই টাইপ লেখাগুলো লিখে দেব। এরপর এখানে লিখে দেব নেটওয়ার্ক। এরপর এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে লিখে দেব। আমাদের লেখা শেষ। দেন আমরা এগুলোকে সিলেকশন করব এখান থেকে, দেন আমরা এটাকে কালার দেবো, যেহেতু আমাদের অরেঞ্জ কালার দেওয়ার জন্য বলা হয়েছে, সেজন্য আমরা এটাকে সিলেকশন করি। প্রথমে সবগুলোকে আমরা একত্রে সিলেকশন করি, অথবা এই বক্সটাকে সিলেকশন করি। আমরা এখান থেকে কালারে ক্লিক করি, দেন আমরা এখান থেকে এটাকে কালার দিয়ে দিতে পারি। সো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, সে কালারটা চেঞ্জ করে দিই, এবং এখান থেকে আমরা এটাকে সিলেকশন করে অরেঞ্জ কালারটাকে আমরা পছন্দ করে দিই। সো আমরা এখানে ক্লিক করি, অথবা আমরা এটাকে সিলেকশন করে আমরা ফরম্যাটে চলে আসি, শেপ কালার, এখান থেকে আমরা একটা অরেঞ্জ কালার দিয়ে দিই, দেন আমরা এটাকেও অরেঞ্জ কালারটাকে দিয়ে দিই এখান থেকে। সো আমাদের কিন্তু এটা হয়ে গেছে অলরেডি, আমাদের অলরেডি কমপ্লিট করা শেষ। এরপর হচ্ছে আমাদের রয়েছে, দেখতে পাচ্ছি 4র্থ নম্বর স্লাইড। সো আমরা যদি কন্ডিশনের দিকে লক্ষ্য করি, 4র্থ নম্বর স্লাইড দেখতে পাচ্ছি আমাদের এখানে টারবাইন রয়েছে। সো 4র্থ নম্বর স্লাইডের যে কন্ডিশন রয়েছে সেটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আসলে এখানে রয়েছে প্রপার টারবাইন ইউজিং শেপ অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। আমাদের একটা টারবাইন তৈরি করতে হবে এবং স্যাম্পল শেপের মাধ্যমে, এবং আমাদের স্যাম্পল অনুযায়ী প্লেস করতে হবে। এবং এখানে বলছে অ্যাপ্লাই অ্যানিমেশন রোটেট ফ্যান অফ টারবাইন। ফার্স্ট টারবাইন ঘুরবে ক্লোকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে প্রথম টারবাইনটা সেদিকে ঘুরবে। অ্যান্ড সেকেন্ড টারবাইন হচ্ছে এন্টি ক্লোকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে। এরপর বলছে দেখেন রোটেন উইল কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড। সো 30 সেকেন্ড পর্যন্ত আমাদের এটা কন্টিনিউ ঘুরতে থাকবে। এই কাজটা আমাদের করার জন্য বলা হয়েছে। আমরা এই টারবাইনটা তৈরি করব। সো স্যাম্পলের ভিতরে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের টারবাইনটা কিন্তু এভাবে রয়েছে, 3টা টারবাইন। সো আমরা চলে আসবো আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারের ভিতরে, দেন আমরা এখান থেকে হোম থেকে নিউ স্লাইডে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এরপর আমরা ইনসার্টে চলে আসবো শেপ ইনসার্ট করার জন্য। সো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব। দেন প্রথমে আমাদের এখান থেকে আমরা বেসিক শেপের ভিতর থেকে আমরা এটাকে সিলেকশন করে নেব, দেন আমরা এখান থেকে একটা সার্কেল এভাবে ড্র করে নেব। আমরা এটা এভাবে রেখে দেবো এখানে। দেন এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে আরেকটা কপি করব, পুনরায় আরেকটা কপি করব। সো 3টা কপি করে নিলাম মোট, এখানে সব মোট। এবার আমরা এটাকে সিলেকশন করব। এবার হচ্ছে আমরা রোটেটে ক্লিক করব, দেন এখান থেকে মোর রোটেট অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে এখানে রোটেশন, এখানে রয়েছে 0 ডিগ্রি। সো আমরা এখানে হচ্ছে 120 ডিগ্রি করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে হচ্ছে এইটা 120 ডিগ্রি রোটেট হয়ে যাবে। পুনরায় আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে রোটেশনে ক্লিক করব, এখান থেকে -120 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে এটা উল্টো দিকে রোটেট হয়ে যাবে। সো আমরা এটাকে এভাবে রেখে দেব। পুনরায় আমরা ইনসার্টে চলে যাব, এখান থেকে শেপে ক্লিক করব, আমরা এখান থেকে একটা সার্কেল নিব, ছোট্ট একটা সার্কেল নিব, আমরা এই সার্কেলটাকে নিয়ে রেখে দেব। দেন আমরা এইগুলোকে জাস্ট আমরা পজিশন অনুযায়ী এটার সাথে লাগিয়ে দেব এভাবে। এভাবে লাগিয়ে দেব। দেন হচ্ছে আমরা সবগুলোকে একত্রে সিলেকশন করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা শেপের উপরে ক্লিক করলে আমাদের এগুলো সিলেক্ট হয়ে যাবে। সো সবগুলোকে আমরা একত্রে সিলেকশন করব। দেন ফরম্যাট থেকে আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করব, দেন এখান থেকে গ্রুপ করে দেব। পুনরায় আমরা ফরম্যাট থেকে শেপ ফিলে চলে আসব, এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেব, এবং এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে দেব। সো আমাদের এটা কিন্তু অলরেডি তৈরি করা শেষ। এ পর্বে আমরা ইনসার্টে চলে আসব, এখান থেকে শেপে ক্লিক করব, দেন এখান থেকে সার্কেল নিব, এবং এই সার্কেলটাকে আমাদের বড় একটা সার্কেল নিতে হবে। সো আমরা একটা সার্কেল নিই, এবং আমরা সার্কেলটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসব
ফরম্যাটে দেন এখান থেকে শেপ ফিলটাকে নো ফিল করে দেব। সো আমরা এভাবে রাখবো আর এটাকে জাস্ট আমরা একটু ছোট করে নেব। এই সার্কেলটাকে আমরা ছোট করে নেব যাতে আমাদের রেশিও ঠিক থাকে। সো আমরা এটা এভাবে রেখে দিই, এটাকে একটু ছোট করে নেব। সো এভাবে। সো এবার সার্কেলটাকে সিলেকশন করে আমরা ফরম্যাট থেকে এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, অ্যালাইন সেন্টার, পুনরায় অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, দেন আমরা শেপটাকে সিলেকশন করব, এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এভাবে চলে আসবে। সো আমরা এইটাকে সুন্দর করে এই সার্কেলের ভিতরে বসিয়ে দেব। সো অলরেডি সুন্দর করে বসাইতে হবে। সো আমাদের বসানো শেষ। এবার হচ্ছে আমরা এই সার্কেলটাকে সিলেকশন করব এবং আমরা এটাকে সিলেকশন করব। দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে গ্রুপ করে দেবো এটাকে। গ্রুপ করার পরে আমরা প্রথমে এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের সার্কেলার সিলেক্ট হবে। পুনরায় সার্কেলের উপরে আরটা ক্লিক করব, তাহলে আমাদের সার্কেলার সিলেক্ট হলো। দেন আমরা ফরম্যাট থেকে এখান থেকে নো আউটলাইন করে দেবো এখান থেকে, তাহলে আমাদের সার্কেলটা এখান থেকে হাইট হয়ে যাবে। এ পর্বে আমরা এখানে এটাকে সিলেকশন করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে সিলেকশন মোর অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে স্পিন করে দেব, তাহলে হচ্ছে আমাদের সাইকেলটা এভাবে ঘোরা শুরু হবে। এ পর্বে ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে একটা শেপ আমরা নিয়ে নেব। সো শেপ একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমরা ড্র করে দেব এবং এটাকে জাস্ট আমরা এভাবে রেখে দেব এবং শেপ ফিল থেকে আমরা এখানটাকে ব্ল্যাক করে দেব, দেন শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। সো আমরা এটাকে এভাবে রেখে দেব। আচ্ছা, এইভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে এগুলোকে আমরা সিলেকশন করে এই দুইটাকে একত্রে সিলেকশন করে আমরা এটাকে সরিয়ে পাশে রাখবো। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা আরটা কপি করে আমরা এই পজিশনে রেখে দেব। সো এবার যদি আমরা অ্যানিমেশনে ক্লিক করি, দেন আমরা প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা ঘটতেছে, দেন কিছুক্ষণ পর আমাদের এটা ঘটতেছে। সো এই পর্বে হচ্ছে আমরা প্রথম এটাকে সিলেকশন করব, দেন আমরা চলে আসবো অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টার্ট উইথ ক্লিক। সো আমরা এটাকে পরিবর্তন করে উইথ প্রিভিয়াস করে দেব। দেন আমরা এটাকে সিলেকশন করব এবং এখান থেকে ক্লিক এটাকে পরিবর্তন করে উইথ প্রিভিয়াস করে দেব। এরপর হচ্ছে দ্বিতীয়টাকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যানিমেশন পেনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে টাইমিংয়ে ক্লিক করব, দেন আমরা এখান থেকে রিপিট এখান থেকে আনটিল ইন অফ দ্য স্লাইড আমরা এটাকে সিলেকশন করে দেব। পুনরায় আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, দেন আমরা এখানে রয়েছে ক্লকওয়াইজ। সো আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে কাউন্টার ক্লকওয়াইজ করে দেব এবং আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। সো তাহলে হচ্ছে এটা উল্টা দিকে ঘুরবে এবং এইটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, দেন এখানে কিছু করার প্রয়োজন নাই, টাইমিং ক্লিক করব, দেন আমরা এখান থেকে রিপিট এখান থেকে আমরা আনটিল এন্ড অফ দ্য স্লাইড আমরা এটাকে করে দেব। অথবা আমরা যদি কন্ডিশন থেকে লক্ষ্য করি, তাহলে আমাদের কন্ডিশনের ভিতরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই স্লাইডটা 30 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। সো আমাদের এই কাজটা করার জন্য সো আমরা এখান থেকে ডিউরেশন এটাকে সিলেকশন করব এবং এখান থেকে আমরা টাইমটাকে এটাকে মেনটেন করে নেব এখান থেকে। সো ডিউরেশন বলতে হচ্ছে আমাদের এখানে অলরেডি 2 সেকেন্ড করা আছে। সো আমাদের 30 সেকেন্ড করার জন্য বলা হয়েছে। সো আমরা টারবাইনটাকে সিলেকশন করব, দেন আমাদের এখানে রয়েছে ডিউরেশন। সো আমরা এখান থেকে এটাকে 30 করে দেব। ওকে, আমাদের 30 করা শেষ। দেন আমরা এটাকে সিলেকশন করব এবং এখান থেকে আমাদের ডিউরেশন 30 করে দেব। সো এটা আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে টাইমিং। সো আমরা একটু এখান থেকে দেখি আসলে ইফেক্টগুলো ঠিক আছে, আমাদের টাইমিংটা ঠিক আছে। সো আমাদের ডিউরেশন কিন্তু এখানে 30 সেকেন্ড অলরেডি চলে আসলো আর আনটিল এন্ড অফ দ্য স্লাইড এটা থাকবে। ওকে, এবার যদি আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন টারবাইনটা কিন্তু আমাদের এই 30 সেকেন্ডের রোটেশনে কিন্তু আমাদের এটা ঘুরতেছে। সো আমরা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করেছি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হোমে ক্লিক করব, দেন এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ব্ল্যাঙ্ক একটা স্লাইড চলে আসবে।
দেন হচ্ছে আমাদের ৫ম নম্বর যে স্লাইডটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের 5th স্লাইড প্রিপেয়ার চার্ট আমাদের এখানে যে স্লাইড রয়েছে সেলস এটার রিপোর্টটা তৈরি করার জন্য বলা হয়েছে, আমাদের এখানে সেপারেট কালার দেওয়ার জন্য বলা হয়েছে এবং এখানে আমাদের 4টা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে 7%, 15%, 14%, দেন হচ্ছে 64%। সো আমাদের এগুলো তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডে চলে আসি, দেন হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে পাইতে ক্লিক করব। দেন প্রথম আমাদের এখান থেকে পাই চার্ট এটাকে সিলেকশন করব। পাই চার্টে ক্লিক করার পরে তারপর আমাদের এখান থেকে 3D পাই এটাকে সিলেকশন করে দেবো এখান থেকে এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে একটা পাই চার্ট চলে আসবে, দেন আমাদের সামনে এক্সেল শিট ওপেন হবে। সো আমরা এখান থেকে ফার্স্ট কিউটিআর যেটা রয়েছে, সো আমরা এটার সামনে এখান থেকে আমরা পরিবর্তন করে এটাকে জাস্ট 7 করে দেব। দেন তারপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে 15 করে দেব, তৃতীয় নম্বরে 14 করে দেব এবং চতুর্থ যে কিউটিআর রয়েছে সেখান থেকে 64% করে আমরা এটাকে ক্লোজ করে দেব। সো আমাদের এটা হয়ে গেল অলরেডি। দেন আমরা হচ্ছে আমাদের স্যাম্পলে যেভাবে পার্সেন্টেজ শো হয়েছে আমরা সেইভাবে করতে চাচ্ছি। সো এইভাবে করার জন্য আমরা হচ্ছে চলে আসবো আমাদের প্রেজেন্টেশনে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে আমরা এখানে দেখতে পাচ্ছি চার্ট স্টাইল। সো আমরা প্রত্যেকটা স্টাইলে যে আমরা কার্সর পয়েন্ট রাখবো তাহলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবো। সো আমরা প্রত্যেকটা স্টাইলে রাখি কার্সর পয়েন্টটা, দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু এভাবে চলে আসলো। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি এটা অ্যাপ্লাই করি, সো দেখতে পাচ্ছি আমাদের পার্সেন্টেজ দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করে দেখব। তো যেহেতু আমরা যদি এখান থেকে এগুলো না পাই, তো এখান থেকে আমাদের চার্ট লেআউটই চেঞ্জ করব। প্রথম লেআউটটাকে সিলেকশন করে দেব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা চলে আসলো। সো এই কাজটা হচ্ছে আমাদের এখান থেকে কুইক লেআউট, এখান থেকে প্রথম এটাকে সিলেকশন করে দিলাম, দেন আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নিই। সো আমরা এইটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, এটা হলো স্টাইল নম্বর 8, এটাকে সিলেকশন করে দিলাম, তাহলে আমাদের এটা চলে আসলো। এই পর্বে হচ্ছে আমাদের এই চার্টগুলোকে এখান থেকে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে আমরা যদি উপরের দিকে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে আমাদের এটা বের হয়ে চলে আসবে। সো এটাকে আমরা সরায় রাখি, দেন আমরা এটা কিন্তু সরায় রাখবো। ওকে, সো আমরা এটা করতে পেরেছি। দেন বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেন আমরা ভিতরে এটা ক্লিক করে আমরা এই বাউন্ডিং বক্সের মাধ্যমে এটাকে ছোট করে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো আমাদের অলরেডি 5 নম্বর স্লাইডটা কমপ্লিট শেষ হয়ে গিয়েছে। দেন আমরা হোম ট্যাব থেকে নিউ স্লাইডে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে 6 নম্বর স্লাইডটা আমাদের সামনে চলে আসবে। 6 নম্বর স্লাইডে আমাদের যে কন্ডিশন রয়েছে সেটা যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো যে আসলে 6 নম্বর যে স্লাইডটা রয়েছে সেখানে বলা হয়েছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার সেম পোল অ্যান্ড টাইম দ্য ভিডিও অ্যাট হাফ অফ দ্য অরিজিনাল লেন্থ। অর্থাৎ আমাদের এখানে যে কোনো একটা ভিডিও ইনসার্ট করার জন্য বলা হয়েছে এবং সেই ভিডিওর ডিউরেশনটা হবে যে অরিজিনাল ভিডিওর লেন্থ বা দৈর্ঘ্য যতটুকু রয়েছে তার অর্ধেক। অর্থাৎ যদি 1 মিনিটের কোনো ভিডিও থাকে তাহলে সেটা 30 সেকেন্ডের ভিডিও যাতে হয় সেটাই তৈরি করার জন্য বলা হয়েছে এবং এখানে বলছে যে ভিডিও উইল বি শো ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন বা স্লাইড শো মুড। যখন আমরা স্লাইড শো মুড বা প্রেজেন্টেশন ওপেন করব তখন ভিডিও যাতে ফুল স্ক্রিন চলে আসে এটাই আমাদের করার জন্য বলা হয়েছে। সো ভিডিও ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব ইনসার্টে, দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করব, ভিডিও অন মাই পিসি এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ভিডিও সিলেকশন করে ইনসার্টে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে ভিডিও চলে আসবে। এবার হচ্ছে আমরা এখান থেকে বাউন্ডিং বক্স ক্লিকের মাধ্যমে ভিডিওটাকে ছোট করে আমরা এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দেব মিডল পয়েন্টে। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্লে ব্যাকে ক্লিক করব, দেন এখান থেকে টাইম ভিডিও আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই রেড পয়েন্ট এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসব, অর্থাৎ যেহেতু আমাদের অর্ধেক করার জন্য বলা হয় সেই জন্য। দেন আমরা এখান থেকে ওকে করে দেব। কিছুক্ষণ সময় নেবে আমাদের এটা প্রসেসিং হওয়ার জন্য। সো আমাদের অলরেডি প্রসেসিং হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছি প্লেব্যাকের ভিতরে আমাদের এখানে রয়েছে প্লে ফুল স্ক্রিন, অর্থাৎ আমরা যদি এখান থেকে এইটাকে টিক করে দেই তাহলে হচ্ছে যখন আমরা এটা স্লাইড শো ভিউ করব তখন যখন ভিডিওটা প্লে হবে অটোমেটিক ফুল স্ক্রিন চলে আসবে। এরপর হচ্ছে ইনসার্টে চলে যাব এবং এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব এবং আমরা এখানে টাইপ করে দেব ভিডিও, এবং ফন্টটাকে সুন্দর করে আমরা ঠিক করে নেব এবং
আমরা এখান থেকে ফন্টটাকে জাস্ট একটা ফন্ট দিয়ে দিই, দেন আমরা এখানে রেখে দেব। সো এটা আমাদের অলরেডি কমপ্লিট করা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী যে স্লাইডটা আছে সেটা হচ্ছে 7 নম্বর স্লাইড। 7 নম্বর স্লাইডে বলা হয়েছে থ্যাংক ইউ লেখাটা লেখার জন্য বলা হয়েছে। ফন্ট হচ্ছে 40, কালার হচ্ছে এনি কালার এক্সপেক্ট ব্ল্যাক ছাড়া যে কোনো কালার আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্লেসমেন্ট বলছে ভার্টিক্যাল ইন হরাইজন্টাল সেন্টার অফ দ্য স্লাইড। তারপর বলছে অ্যাড সিগনেচার অ্যাজ পার স্যাম্পল, আমাদের একটা সিগনেচার এখানেও দেওয়ার জন্য বলা হয়েছে। সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা চলে আসবো আমাদের কাজের প্রেজেন্টেশনের ভিতরে। এখান থেকে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। দেন আমরা হচ্ছে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন টেক্সট বক্সে ক্লিক করব এবং আমরা এখান থেকে লিখে দেব থ্যাংক ইউ এবং লেখাটাকে সিলেকশন করে আমরা ফন্ট সাইজ এখান থেকে আমাদের যে কন্ডিশন রয়েছে কন্ডিশন অনুযায়ী আমরা এখানে দিয়ে দেব। কন্ডিশন আমাদেরকে বলা হয়েছিল 40, সো আমরা এখান থেকে 40 করে দেব এবং ফন্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ফন্ট দেওয়ার জন্য বলা হয়নি, সো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট অ্যাক্টিভ করে দিই। দেন আমরা লেখাটাকে সিলেকশন করে আমরা ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, পুনরায় অ্যালাইন থেকে অ্যালাইন মিডল করে দেবো, তাহলে হচ্ছে আমাদের অ্যালাইনটা এভাবে চলে আসবে। সো আমাদের এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কালারটাকে চেঞ্জ করার জন্য বলা হয়েছে ব্ল্যাক কালার ছাড়া যে কোনো কালার ইউজ করতে পারবো। সো আমরা এখান থেকে লেখাটাকে সিলেকশন করি, দেন আমরা এখান থেকে চলে আসবো হোম ট্যাবে, দেন এখান থেকে আমরা ফন্ট কালার এটাকে পরিবর্তন করে আমরা এটাকে রেড করে দিচ্ছি। সো এটা গেলো আমাদের শেষ। এরপর দেখতে পাচ্ছি স্যাম্পলের ভিতরে আমাদের কিন্তু এখানে আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের বলছে যে এখান থেকে আমাদের সিগনেচারটাকে তৈরি করার জন্য। সো সিগনেচার দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে হচ্ছে আমাদের ডিজাইনটাকে তৈরি করে নিতে হবে। সো আমরা এই ডিজাইনটাকে প্রথমে আমরা তৈরি করে নিব। সো সেই জন্য হচ্ছে আমরা প্রথমে ইনসার্টে চলে আসব এবং এখান থেকে টেক্সট বক্স ক্লিক করব, দেন আমরা এখান থেকে টাইপ করে দেব প্রজেক্ট সাবমিট বাই, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব এবং এখান থেকে নাম লিখে দেব লিখে ডনি মার্টিনেস, এই লেখাটাকে সিলেকশন করব এবং এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়িয়ে দেব। সো আমরা এখান থেকে এটাকে রেখে দিই। এবার আমরা এই পজিশনে বসিয়ে দেবো এটাকে। দেন ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, এখান থেকে একটা লাইন ড্র করব আমরা এটার উপর থেকে দেওয়ার জন্য। সো আমরা এখান থেকে লাইন ড্র করে নিচ্ছি একটা। লাইনটাকে সিলেকশন করে আমরা ফরম্যাট থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, দেন ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইডটাকে বাড়িয়ে দেব। সো আমরা এখানে এই জাস্ট এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এরপর আমরা পুনরায় ইনসার্টে ক্লিক করব, দেন এখান থেকে শেপে ক্লিক করব, এখান থেকে আমরা এই সার্কেলটাকে আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে একটা সাইন সিগনেচার করে দেবো। এখান থেকে এটাকে সিলেকশন করে আমাদের একটা সিগনেচার করে দেওয়ার জন্য বলা হয়েছে। সো আমরা এভাবে করে দেবো, দেন আমরা এটাকে সিলেকশন করে ফরম্যাট থেকে এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এখানে এটাকে ব্ল্যাক করে দেবো, পুনরায় এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করবো। আমি চাইলে এটাকে মোটা করে দিতে পারি একটু। সো এটাকে করে আমরা এটাকে ছোট করে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেবো। সো আমাদের এটা সিগনেচার করা শেষ অলরেডি। এবার যদি লক্ষ্য করি আমাদের 7 নম্বর স্লাইড আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আমাদের কন্ডিশনগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা জবটা সম্পূর্ণ শেষ করতে পেরেছি প্রত্যেকটা কন্ডিশন অনুযায়ী। এবার হচ্ছে আমরা স্লাইডটাকে প্রথমের দিকে চলে আসবো, প্রথম ফার্স্ট স্লাইডে ওপেন হব এবং আমরা এখান থেকে স্লাইড ভিউতে ক্লিক করব, দেন আমাদের প্রথম স্লাইড চলে আসলো। দেন আমরা কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে অথবা মাউস দিয়ে ক্লিক করলে আমাদের আরেকটা স্লাইড চলে আসবে। দেন আমরা এখানে ক্লিক করলে দেখবেন আমাদের এই লেখাটা চলে আসবে। দেন আমরা ক্লিক করব, দেন আমাদের এটা চলে আসবে। আবার ক্লিক করলে আমাদের এটা ঘুরতে থাকবে টারবাইন, যতক্ষণ না পর্যন্ত এই স্লাইডটা পরিবর্তন করে আমরা অন্য স্লাইডে চলে যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের টারবাইনটা ঘুরতে থাকবে। তারপর আবার একটা ক্লিক করি, দেন আমাদের সেল চলে আসলো। তারপর ভিডিও, দেন আবার ক্লিক করলে ভিডিওটা ফুল স্ক্রিন প্লে হবে। দেন আবার ক্লিক করলে থ্যাংক ইউ চলে আসবে। দেন আমাদের আরেকটা ক্লিক করলে আমাদের স্লাইডটা শেষ হয়ে যাবে। সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের কন্ডিশনের ভিতরে দুইটা পয়েন্ট যেটা আমরা এখনো অ্যাপ্লাই করিনি, সেটা হচ্ছে যে আমাদের স্লাইড ট্রানজাকশন র্যান্ডম অ্যান্ড স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। সো আমাদের এইটা করার জন্য বলা হয়েছে। সো এইটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট স্লাইডটাকে অ্যাক্টিভ করব, দেন এখান থেকে ট্রানজাকশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ট্রানজাকশন আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেব। সো আমি এখান থেকে এই ট্রানজাকশনটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি।
দেন আমাদের এখানে রয়েছে আফটার, সো আমরা এখানে ক্লিক করব, এটাকে টিক করে দেবো। দেন আমরা এখান থেকে একটা ডিউরেশন দিয়ে দেবো, সো আমি এখান থেকে 3 করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু ওয়াল এটাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যদি স্লাইড শো এখানে মুড এখানে ক্লিক করি, স্লাইড শোতে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে যদি আমরা F5 প্রেস করি তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে স্লাইডটা চলে আসবে। দেন আমরা যদি অপেক্ষা করি দেখবেন যে স্লাইডগুলো কিন্তু অটোমেটিক আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এভাবে কিন্তু আমাদের এই জবটা আপনারা খুব সহজভাবে সম্পূর্ণ করতে পারেন। আশা করি আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে কিভাবে জবটা মোটামুটি কায়দায় আপনি সম্পূর্ণ করতে পারেন সেই প্রসেসিংগুলো আপনাদেরকে দেখাইছি। যদি তারপরও কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার এই যে ভিডিওর যে সোর্স ফাইলটা, যে ফাইলটি আমি কাজ করেছি এই ফাইলটি এবং আমাদের যে ইনস্ট্রাকশন যে রয়েছে বা যে স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলের ডাউনলোড লিঙ্ক এবং এই সোর্স ফাইলের ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।